মানে বারটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, দিয়ে কন্ট্রোল এম মারলাম। হ্যাঁ, এই এই যে পয়েন্টগুলো মাঝামাঝি ঘুরছে না, ওইটাকে আপনাকে একটা জায়গায় গিয়ে বসাতে হবে, একটা সাইডে একটা পয়েন্ট ধরে একটা এজে গিয়ে বসিয়ে দিন। তাহলে এই পয়েন্টটাকে এন্ড পয়েন্টটাকে ধরছি। হ্যাঁ হ্যাঁ, ধরে বাঁদিকে এজে গিয়ে বসিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ওরকম যেখানে সেখানে নিলে মিড পয়েন্টে চলে গেল। তো বুঝবো কি করে কোন পয়েন্টে কোনো ঘোরান ঘোরান, ডু নট এক্সপ্যান্ড করবো? মডেলটাকে একটু ঘোরান বাঁদিকে বা ডান দিকে। এই যে ও বেঁকে চলে বাবা, গেল। এটা ওরকম হবে না, কন্ট্রোল জেড মারুন। হ্যাঁ, এই যে পয়েন্টটা কলমের মাঝখানে রয়েছে না, এই পয়েন্টটা একটা এজে হবে, মানে একটা ধারে হবে। তো ওই ওই এটাকে ধরে একটা ধারে শিফট করে দিন, তাহলেই চলে আসবে, এটা ঢুকে যাবে বিমের মধ্যে। এন্ড পয়েন্টে মারছি এটাকে। ও অন্য প্লেনে নিয়ে নেবে, এরকম ভাবে হবে না। বসান দেখি কি হয়। অন্য প্লেনে নিয়ে নিচ্ছে না। হ্যাঁ, আপনাকে প্লেনটা সিলেক্ট করতে হবে তো। ওটা যেখানে সেখানে ছেড়ে দিলে হবে না, ওটাকে ধরে একটা সাইডে, বলছি না, একটা কর্নার পয়েন্টে গিয়ে আপনাকে বসাতে হবে জিনিসটাকে। কিছুতেই আসছে না। কন্ট্রোল জেড করুন। কন্ট্রোল জেড করলাম। আবার জেড করুন। এবার ধরুন ওই পয়েন্টটা, একটা রিভারটাকে ধরুন। হ্যাঁ, এই যে হলুদ পয়েন্টটা আছে, এটাকে ধরে এই দুটোর ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দিন। কন্ট্রোল এম মারলাম। তাহলে কন্ট্রোল এম মারলাম, এই যে প্লাস চিহ্নটা আছে এটা কোথায় ধরবো? এটাতে সিলেক্ট করবো কোথাও? এটাকে ওই যে পয়েন্ট, এই যে ম্যাজেন্ডা ইয়েলো পয়েন্টগুলো আছে না, এটাকে হ্যাঁ, ধরে একটা সাইডে গিয়ে বসাতে হবে, কর্নার পয়েন্টে, মানে বিমের শেষে বা কোথাও যেখানে হবে, বিমের শেষে ঘুরিয়ে ঘুরিয়ে নিন, মডেলটা একটু ঘুরিয়ে নিন। হ্যাঁ, এই যে বিমের শেষের যে পয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ, ওখানে ছেড়ে দিন। ওখানটা ক্লিক করুন, হ্যাঁ। এই দেখুন বসে গেল। এই পয়েন্টটা তো এজ পয়েন্ট, এইটাকে তো আপনাকে সেট করতে হবে। যেখানে সেখানে ছেড়ে দিলে ও যেখানে সেখানে চলে যাবে। কিন্তু এই এই যে ডিফারেন্স আসছে, এই হুক আর এই যে হুকের দুটোর যে একই লাইনে নেই। লাইনে ফেলতে হবে তো এই পয়েন্টগুলোকে। এই ওয়ার্ক প্লেনটা এই সাইডে করে একবার পয়েন্টগুলো ঠিক জায়গায় বসান, দেখবেন ঠিক চলে আচ্ছা, এসছে। এই যে 30 কভার হচ্ছে এটা বুঝবো কি করে যে কভার দিয়েছি আমি? ক- এই ওপরটা না কভার দেওয়া গেছে, বোঝা বোঝা যাচ্ছে একটা গ্যাপ আছে। এই পয়েন্টগুলো সব সময় থাকবে হচ্ছে প্লেনে, এইরকম মাঝামাঝি থাকবে না। আগের দিন দেখালাম না যে এই পয়েন্টগুলোর রেসপেক্টেই তো কভারটা হচ্ছে। ওপরেরটা দেখুন ঠিকঠাক পয়েন্ট বসানো আছে, নিচেটা ঠিকঠাক নেই বলে এইসব দেখছে, যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে। ওয়ার্ক প্লেনটা এই বিমের এই সাইডে করুন। এত ফোন আসছে, আমি ফোনটা ধরেই নিই। এটা তো ঘুরে ফিরে সে একই আসছে। আপনি
আপনার এটা দেখান না, ওই যে আগের আপনার স্ট্রাকচারটা দেখিয়েছিলেন। আপনার একটা স্ট্রাকচার দেখিয়েছিলেন না আগের দিন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, এই যে পয়েন্টগুলো আপনাকে এরকম ধারে বসাতে হবে, এই পয়েন্টগুলো। ওটা যেখানে সেখানে মাঝখানে বসে থাকলে ওই রেসপেক্টে নিয়ে নেবে। এই যে পয়েন্টগুলো এই প্লেনে থাকবে সব সময়, এই বিমের এন্ড প্লেনে রয়েছে, ওই জন্যই ওখান থেকে ওটার আহ, ওটার ইয়েটা নিয়েছে, ভ্যালুটা। ওই পয়েন্টগুলো কি করে আমি অ্যাডজাস্ট করব? পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে দেখালাম না আগের দিন, অল টিপে। আচ্ছা আচ্ছা, ওই অল্টিমেট বিমের ওইগুলো তো। হ্যাঁ, এই এবার তো এরকম ওয়ার্ক প্লেনটা বসান একটা সাইডে। ওয়ার্ক প্ল্যানটা তো বলেননি তো কালকে আগে। হ্যাঁ, ওয়ার্ক প্লেন বসিয়ে কাজ করছিলাম বিমে পুরো। এই যে অল টিপে এই পয়েন্টগুলোকে ধরে একটা লাইনে সেট করতে হবে পুরো। এই যে এইগুলো যেমন পয়েন্টগুলো একটা এজে রয়েছে, এই পয়েন্টগুলো এজে থাকতে হবে। এই এজ থেকে তো আপনার কভারটা ডিস্টেন্সটা নেবে। এই যে অল টিপে পয়েন্ট সিলেক্ট করে কন্ট্রোল এম টিপে মুভ। এটা তো একদম প্রথম দিন না সেকেন্ড দিনই দেখালাম। এই যে মুভ করলে এটা এগোবে, আবার মুভ করলে এটা পেছবে। এই ফাংশনগুলো মাথায় রাখতেই হবে, নাহলে কিছুই করতে পারবেন না, মানে মডেলিং এ সমস্যা হবে পুরো। আচ্ছা। এই পয়েন্টার এরই সব খেলা, পয়েন্টের খেলাটা মনে রাখতে হবে। এটা তাহলে করুন, আপনার যে মডেলটা দেখাচ্ছিলেন ওটা ঠিক করুন, তাহলেই বুঝে যাবেন। আমার পয়েন্ট তো মাঝখানে এসব জায়গায় বসে আছে। হ্যাঁ, পয়েন্টটা ঠিক করুন, একটা বিমের ধারে একটা ইন্টারসেকশনে আপনি আসুন এখানে, বিম কলম জাংশনটায় নিয়ে আসুন পয়েন্টগুলোকে। ঠিক আছে, ঠিক আছে। আগে ওয়ার্ক প্লেনটা সেট করে নিন এই সাইডে, ভিউতে গিয়ে, ভিউতে গিয়ে ওয়ার্ক প্লেন। নিয়ে এবার ওয়ার্ক প্লেনের ইয়েতে বসান, নাহলে কি করে সেট হলো? এটা তো আবার একই জায়গায় রয়ে গেল। ভিউ প্লেনটাকে ওয়ার্ক প্লেন সেট করে কন্ট্রোল পি করুন।
ওটাকে ওয়ার্ক প্লেন করুন। হ্যাঁ, এবার কন্ট্রোল পি। কন্ট্রোল পি। হ্যাঁ, কন্ট্রোল পিটা কি কমান্ড আছে? মনে নেই কমেন্টটা? প্রথম দিন বললাম। প্ল্যান কন্ট্রোল ভিউ। এম মনে আছে? কন্ট্রোল পি ভিউ প্লেন ওয়ার্ক প্লেন এত করলেন তখন প্রথম দিন, যেটা ফুটিং করার সময়। নিচেরটা ঠিক করুন, ওপরটা ঠিক আছে। নিচের তো কোনো পয়েন্ট দেখাচ্ছে না। সিলেক্ট করতে হবে তো। নিচের বিমটা সিলেক্ট করতে হবে, এই ওয়ার্ডটা, নাহলে ওর পয়েন্ট দেখাবে না। এবার কন্ট্রোল পি মারুন, সেট হবে এইদিকে। হ্যাঁ, এবার পয়েন্টগুলোকে অল্ট টিপে ধরুন। এবার কন্ট্রোল এম। হ্যাঁ, এবারে এই দিকেরটা নিয়ে যা। এইবার কভারটা ঠিকঠাক পড়লো। সেম ওপর দিক দিয়েও ঠিক করতে হবে, ওপর দিকে ওই ভিউ প্লেন, ওয়ার্ক প্লেনটাকে ওপর দিকে ফেলুন প্ল্যানে। আগে ওয়ার্ক প্লেনটাকে সেট করুন ওপর দিকে, মানে বিমের মাথায় ফেলুন। ঘোরান আবার একটু, ওয়ার্ক প্লেন সিলেক্ট করবো? ঘোরান একটু ঘুরিয়ে ওয়ার্ক প্লেনটাকে বিমের মাথায় সেট করে প্ল্যান ভিউ দিয়ে দেখুন, তাহলে বিমটা যে বাইরে আছে বুঝতে পারবেন। ওয়ার্ক ওয়ার্ক প্লেন, প্লেনটা তো এখানে সিট করা গেছে। ওয়ার্ক প্লেন টুলটা নিন। হ্যাঁ। এবার বিমের হ্যাঁ হ্যাঁ, এইভাবে ফেলুন। কন্ট্রোল পি। আচ্ছা। ও। এবার ওই বিমটাকে, রডটাকে ধরুন। এসকেপ মেরে ধরুন, এসকেপ মারুন। কন্ট্রোল এম। হ্যাঁ, এবার মুভ করুন। একটা গ্রিন ইয়েলো পয়েন্ট ধরুন, ধরে ওটাকে সাইডে ফেলে দিন। ইয়েলো পয়েন্ট ধরে, হ্যাঁ, ধরে ওটাকে ওটাকে হ্যাঁ, ওই ইন্টারসেকশনটায়, ওই বিম আর কলমের ইন্টারসেকশনটায়। হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেকশনটা, হ্যাঁ। তাহলে তো বাইরেই আসছে এটা। না না, ফেলুন। ও, আচ্ছা আচ্ছা। এবার হ্যাঁ, ঘোরান, হয়েছে। ঘোরান মডেলটা। হ্যাঁ, এবার হয়ে গেছে। এই ওয়ার্ক প্লেনটাকে বসিয়ে আপনাকে ভিউটাকে দেখতে হবে, না হলে হবে না। ওই জন্য প্রথম দিন বললাম না যে এইটার কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে, এটা দিয়ে দিয়ে আপনাকে ভিউ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। এই দুটো তিনটেই অপশান। আচ্ছা, এবার যে এই রডটা তো আর একটু বাড়াবো এখানটা। হুম, সেম ওটা করুন, ওই ওই পয়েন্টগুলোকে টেনে দিন, ওটা বাইরের ভেতরে ঢুকে যাবে। কোন পয়েন্ট? ওই পয়েন্টগুলো? আগে আগে ওয়ার্ক প্লেনটা সেট করুন। বারবার ওয়ার্ক প্লেন সেট করেই কাজ করতে হয়। কোন পয়েন্টটা ধরবো এবার?
এই পয়েন্টগুলোই। আগে ওয়ার্ক প্লেন সেট হলো, এবার ওয়ার্ক ভিউটাকে আনুন, কন্ট্রোল পি টিপে ওই ওই ভিউতে আনতে হবে তো। এইবার ধরতে হবে। এসকেপ। হ্যাঁ, হ্যাঁ, ওই escape করতে। অল টিপে ওই পয়েন্ট দুটো ধরুন, নিয়ে কন্ট্রোল এম করে একদম টেনে দিন এজ অব্দি। এন্ডে। হুম। ও, আচ্ছা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা ছেড়ে দিন, আজকে ওই স্ল্যাবটা দেখিয়ে দিই, স্ল্যাব আর ওয়ালটা। আচ্ছা, স্টিরাপের একটা হচ্ছে, হ্যাঁ, স্টিরাপ যখন নিতে যাচ্ছি, স্টিরাপটা হচ্ছে আমি ওই লিভারে গেলাম, হ্যাঁ, বার গ্রুপ গেলাম, বার গ্রুপে গিয়ে সিলেক্ট পার্ট, মানে এটা সিলেক্ট কিভাবে এজ এজ ধরতে হবে, এজ কোনা কোনা ধরতে হবে। হ্যাঁ, এবার ধরেছে। ও, এবার মিডিল কারণ মাউস। আমি যদি, মিডিল হ্যাঁ, মাউস, মিডিল মাউসটা করে ফিনিশ হবে। হ্যাঁ, আমি এখানে করলাম, এখানে টানলাম, না, ওরকম করে হবে না তো, চারটে কোণা দিতে হবে, চারটে কোণ দিতে হবে তো, পুরো বারটাকে ড্র না করলে কি করে বারটা আসবে? তখন ছেড়ে দিলে হবে না মাঝপথে। সিলেক্ট দ্য পার্ট অফ রেইনফোর্সমেন্ট, পার্ট তো সিলেক্ট করাই আছে, করুন। মানে অবজেক্ট নট সিলেক্ট দ্য ফাউন্ড পার্ট। দেখাচ্ছে, অবজেক্ট ফাউন্ড করতে হবে। বাট বিমটার কোনায় একটা, হ্যাঁ, এজে করতে হবে, এজে। হ্যাঁ, এবার হচ্ছে পিক শেপ অফ দ্য বার, চারটে কোণা, চারটে পয়েন্টকে ক্লিক করুন, 1 2 3 4। এবার ওপরেরটা হ্যাঁ, ওপরেরটা ওপরেরটা ওপরেরটা। এবার মিডিল মাউস ফিনিশ। এবার হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জ এবার একটা পয়েন্ট থেকে, এটা টেনে নিয়ে যাবো, না, আগে একটা পয়েন্ট এস্কেপ সিলেক্ট, মারবো। একটা পয়েন্ট সিলেক্ট, হ্যাঁ, তারপর ওই পয়েন্ট সিলেক্ট। হ্যাঁ, এই তো হয়ে হ্যাঁ, গেছে। এবার আমি, এসকেপ মারো। এবার আমি, আচ্ছা, এই যে স্টিরাপটা হয়েছে এরকম আসছে, হুম। মানে ডিস্ট্রিবিউশনটা উপর দিয়ে আসছে না। হ্যাঁ, ওপর দিয়ে আসছে না, কারণ কি? কারণ হচ্ছে দুটোর কভার সেম রয়েছে, তাই ওপর দিয়ে আসছে, এক সেম ক্লাস হচ্ছে। তাহলে এটাকে সিলেক্ট করে কভারটা করি।
এটাকে সিলেক্ট করে কভারটাকে কমান, তাহলেই চলে আসবে। কভার থিকনেস। কভার ওইভাবে র্যান্ডম কমালে তো হবে না, বারটা দেখুন, টপ বারে কি দেয়া আছে? টপ বারে 16 আর বটম বারে 16। 16। তাহলে 16-র সাথে এই 8-এরটা, এটা কত আছে স্টিরাপটা? স্টিরাপ 8। 8 আছে, তার মানে দুটো একসাথে ফাউল করছে। হাফ করতে হবে। তাহলে 12। ওটাকে না, আরো 8 বাড়িয়ে দিন, মানে কত 30 ছিল তো, আপনি করুন ওটা 22 বা 20 করুন অন প্লেনটা। আর স্টার্টার এন্ড থেকে মডিফাই 20 করুন, হয়ে যাবে, মডিফাই করুন। তাও হয়নি। হয়ে গেছে, উপর টপ, টপ বটম হয়ে গেছে। হ্যাঁ, তাও তো এই দিক দিয়ে আসছে না রডের ভেতর দিয়ে। হ্যাঁ, হালকা ক্লাস খাচ্ছে। লাইট তো কমিয়ে দিন, ওটা কত, 16 হতো, 16 কমবে মানে 10 করেই দেখি আমি। না, 10 অনেক বেশি হয়ে যাবে। 16 তো মানে ওটা আসবে, 16 মাইনাস করলে কত হবে? আমার 30 আছে। হ্যাঁ, 30 হচ্ছে 30 মাইনাস 16, কভারটা। 12 ফাড়ো আসবে, 12, ওই 14, 14 করুন। 24 হয়ে গেল, 24 হয়ে গেল। এইবার আসবে। এবার সাইড ওপরটা এসছে, আবার সাইডটা ইয়ে হয়েছে। হ্যাঁ, ওই সাইড কভার কোথায় এখানটা? ওই স্টার্ট এন্ডটা করুন, স্টার্ট এন্ড 14 14 করে দিন। স্টার্ট এন্ড তো এইদিকে হুকের কমলো, এটা ফর্ম প্লেনটা একটু কমবে, ফর্ম প্লেনটা 10 করে দিন দেখি। কমপ্লেন তো হচ্ছে আমার সাইডেরটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তার মানে সাইডে হচ্ছে 30, ওখানে মাইনাস হ্যাঁ, 16। এই স্টিরাপ 14। স্টিরাপ ঠিক আছে, আপনি ওই মেন বারগুলোকে ধরে ওটার একটু ফর্ম প্লেন কমিয়ে দিন, না, তাহলেই ঢুকে যাবে এটা ভেতরে। হবে 16। 16 মাইনাস 8, 8 হবে এখানটা। আট, না 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 না, সরি, এটা 14 হবে, ফর্ম প্লেনটা হবে 8। এটা আসবে না, ওটা এটা ওই ওই ক্যালকুলেশনে আসবে না, আপনি মেন বারটাকে ধরুন, মেন বারটা ধরে ওর ফর্ম প্লেনটাকে করে দিন, 25 করে দিন, চলে আসবে। ফর্ম প্লেন ফর্ম প্লেনটা বললাম মানে 25। সাইড। হ্যাঁ, 25 বেশি মানে, সরি 35 করুন, 35 35। হ্যাঁ, ওটা কম করতে হবে। ওইদিকে বাড়ছে না। হ্যাঁ, আরেকটু এবার বাড়ান, আসছে। 40 করুন, ঢুকে যাবে ভেতরে। ব্যাস, ঢুকে গেছে। এবারে স্টিরাপের হুকটা চেঞ্জ করুন, 135 ডিগ্রি করে দিন।
আচ্ছা, এই যে হুকটা তো আছে, এটা তো সেম ডিরেকশনে আছে, হুম। এটা অল্টারনেট কিভাবে করে? এইটা একদিকে তারপরে এটা নামানো করে ওই না? ড্র করার সময় উল্টো দিকে করতে হতো। হ্যাঁ। ড্র করার সময় স্টার্ট পয়েন্টটা এই দিক থেকে নিয়েছিলেন আর এন্ড পয়েন্টটা ওখানে শেষ করেছিলেন, তাহলে যদি এদিক থেকে শুরু করেন তখন এদিকে ঘুরে যাবে। মানে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টে হুকটা বসে, আবার ড্র করাটা এই দিক থেকে শুরু করলেই হয়ে যাবে। মানে আপনি এই কোণ থেকে করেছিলেন বলে ওইদিকে হুক হয়েছে, আপনি এই কোণ থেকে করলে এইদিকে হুক হবে, নিচ থেকে করলে নিচে হুক হবে, ওই কোণ থেকে করলে ওই কোণ দিয়ে হুক হবে। ড্র করার ওপর, যেভাবে ড্র করেছেন তার ওপর হয়। বুঝতে পারলেন? আচ্ছা, আচ্ছা, আরেকটা সমস্যা হয়েছে। আচ্ছা, আমি ধরুন উইন্ডো আমি এই যে গেলাম ফুল ভিউ, কন্ট্রোল 3 হুম। মারলাম। চলে গেল, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। হ্যাঁ। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। আচ্ছা, এই যে এখানটা আছে, হ্যাঁ, এই কেসটা, এখানটা ধরুন আমি ক্লিক করলাম। হুম। এবার আমি অল্ট করে এটাকে সিলেক্ট করলাম। হুম। এবার অল্ট করে সিলেক্ট করলে কন্ট্রোল নেম মারলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এটা যদি এন্ডে নিয়ে আসি, এটাই তো বেঁকে যাচ্ছে বিমটা। তো ওটা তো ওই বিমটাকে ধরেছেন। হ্যাঁ, আমি এটাকে ধরলাম, তো এটাকে ধরবো। হ্যাঁ, এটাকে ধরে এবার এই পয়েন্টটা সরান, সরে যাবে। ধরলাম, কন্ট্রোল এম মারলাম। আচ্ছা, এটাকে ধরি। এই এই পয়েন্টটাকে, এই যে এই বিমটা যে ঢুকে আছে, এটা আমি ফেসে আনতে চাই। কলমটা ছোট হলো কি করে? কলমটা তো ওখানে কিছু একটা গড়বড় আছে দেখি। কলমটাকে ধরুন। হ্যাঁ। কলমটা ওখানে অত ছোট হয়ে গেল কি করে? কোথায়? ওই যেখানটা দেখাচ্ছেন ওই কলমটাই তো সরু হয়ে রয়েছে, ওই জন্য কলমের এজে নিচ্ছে ব্যাপারটা। কোনটা করলাম যেন? হ্যাঁ, ওই তো ওইটা 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 ওইটা, ওই যে প্রথম প্রথম দিকে এল এল এর ওখানটা। এখানটা না? হ্যাঁ, হ্যাঁ। এটা এটা ঠিক কাজ করছে না। হুম। হ্যাঁ। ও, কলমটার মাথাটাই তো ছোট হয়ে গেছে। এটা মাথাটা? হ্যাঁ। না, এই বিমটা তো ঢুকে আছে এখানে অব্দি। হ্যাঁ, বিমটা যখন সরালেন তখন তো কলমটা দেখাই যাচ্ছে না ওখানে, কলমটা তো বেঁকে গেছে, নাহলে কিছু একটা হয়েছে। কোনটা বলছেন? হ্যাঁ, এই যে মাঝখানে কলমটাই তো নেই, কলমটা না হলে কি করে হবে? একটা একই সাইজের কলম ছিল, এই যে 400 বাই 400। হ্যাঁ, বেঁকে গেছে বা কিছু হয়েছে, ওইটা ওই জন্যই বলছি, ওটা ঘুরিয়ে 400 বাই 400 কলম আছে প্রোফাইল। ঘোরান ওটা। কলমটা নিশ্চয়ই বেঁকে গেছে। হ্যাঁ, প্ল্যান ভিউ করুন, ওপর দিয়ে ওটা প্ল্যান ভিউ করুন। আমি কন্ট্রোল জেড মারছি। জেড মারতে হবে না, জেড মারতে হবে না, ওটা ঠিক করা যাবে। বাকি কাজটা ঘেটে যাবে, বারবার জেড মারলে বাকি কাজ ঘেটে যাবে। আচ্ছা, ওপরে ওই প্ল্যান ভিউ। ওয়ার্ক প্লেনটাকে ওপরে ফেলে একটা প্ল্যান ভিউ করুন।
না, প্ল্যান ভিউ মানে ওপর দিকে, ওপরের প্লেনে হবে। সরি সরি। ঘোরান ঘোরান, মডেলটা ঘোরান। আর এবার জুম করুন ওই জায়গাটা। দেখি, এবার কলমটাকে ধরুন। হ্যাঁ, এই দেখুন ওই দুটো পয়েন্ট ঘেটে রয়েছে। কলমটা সিলেক্ট করুন। এটা কলমটা এনে সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার ওই ম্যাজেন্ডাটা সিলেক্ট করে ইয়েলোর ওপর চাপিয়ে দিন। ম্যাজেন্টাটা ম্যাজেন্ডা সিলেক্ট করে পয়েন্টটা অল্ট টিপে ধরে ইয়েলোর ওপর চাপিয়ে দিন। সেটা বুঝতে পারছি। তাহলে কলমটা সোজা হয়ে যাবে। এবার ঘুরিয়ে দেখুন, কলমটা সোজা হয়ে গেছে। সেন্টার এটা মানে অল্ট টিপে, অল্ট। অল্টা যা কন্ট্রোল টিপে দিচ্ছি। এবার ঘুরিয়ে দেখুন। হ্যাঁ, ওই কলমটা নড়ে গেছিল কোনোভাবে। ও আচ্ছা, ঠিক আছে। এবার আমি এই কেসটা বলছি। এই কেসটা এইখানটা এটাকে সিলেক্ট করলাম, অল্ট মিলে সিলেক্ট করলাম, কন্ট্রোল এম এটা দিলাম। প্রথমে ওয়ার্ক প্লেন সেট করতে হবে, নাহলে এরকম ব্যাকাতারা পুরো ঘুরবে মডেলটা, নিজের অ্যাক্সিসে ঘুরবে। আপনি তো যে কন্ট্রোল জেড মারি। হ্যাঁ, আপনি যে অ্যাক্সিসে করছেন আগে ওই প্লেনটাই নিয়ে আসুন। এই যে কন্ট্রোল পি টিপে আগে প্লেনে আনুন। তো ওয়ার্ক প্লেন সেট আছে, তো কন্ট্রোল পি টিপুন, চলে আসবে। না, ও ওয়ার্ক প্লেন সেট আছে। হ্যাঁ, এবার একটা একটা প্লেনে কাজ করতে হবে, নয় প্ল্যান ভিউতে নয় সাইড ভিউতে, এরকম মডেলে কাজ করলে ঘুরতে থাকবে পুরো। আচ্ছা, বুঝেছি। ঠিক আছে। ঠিক আছে। কিন্তু কিন্তু এইটা আমি এই সাইডটা করে দেখি। ওই সেম একটা প্লেনে সেট করে এবার পুরোটাই করতে পারবেন। প্লেনটা সিলেক্ট করছিলেন না বলে ভুলভাল হচ্ছিল, এদিক ওদিক যে ঘুরছিল। সমস্যাটা হচ্ছিল সেটা পারসিস্ট করছে কিনা। এই গোটাটা উঠলো না কেন, একটা ছোট বক্স উঠলো, মানে এটা তো মিডিলে ছিল। এই কলমটাকে এই বিমটাকে সিলেক্ট করেছিলাম। হ্যাঁ, এবার বাকিগুলো করুন, ঠিক হয়ে যাবে। একটা হলে এবার বাঁ দিকেরটা করুন, তারপর পেছনেরটা করুন, পুরো ক্লিয়ার হয়ে যাবে তারপরে। আচ্ছা, তখন ওইটা করেছিলাম বলে হচ্ছিল না। হুম, আপনাকে ওয়ার্ক ওয়ার্ক প্লেনটা সেট প্ল্যানটা রাখতেই হবে, হ্যাঁ। আমি কত চেষ্টা করলাম, কিছুতেই দাঁড়াচ্ছে না। কালকে আমার 1 ঘন্টা কেটেই গেল এইটা সেট করতে গিয়ে। এইটা সরাচ্ছি তো এইদিকে সরে যাচ্ছে। হ্যাঁ, মানে ওটা এইটা যখনই আমি এইদিকে সরাচ্ছি, এই বিমটা আবার এইদিকে সরে যাচ্ছে।
ঘুরবে, পুরো মডেল ঘুরতে থাকবে, কোনো দিনই শেষ হবে না কাজ ওইভাবে না কর। ওই না বললাম না আপনাকে, ওয়ার্ক প্লেনটা মেন, আর হচ্ছে ওই অল টিপে পয়েন্ট সিলেকশন, এই দুটোকে মাথায় রাখতে হবে। এই দুটো দিলে পুরো মডেল আপনি শিখেই যাবেন। যে কোনো সমস্যা হলে এই দুটো দিয়ে মেক করবেন। কন্ট্রোল পি, যে প্লেনে হ্যাঁ, কাজ করব। মানে ওয়ার্ক প্লেনটাকে সেট করে কন্ট্রোল পি মারলে ওই ভিউতে চলে আচ্ছা, আসবে। এখানে যখন ওয়ার্ক প্লেন করছি তখন তো এখানেও তো আমাকে ভিউ প্লেন থেকে ওয়ার্ক প্লেনে আসতে হবে, নাহলে তো হ্যাঁ, হবে না। ওটা একবার সেট করে নিলে ওটা অটো চেঞ্জ হয় না। আচ্ছা, এই যে পাশে যে অটো দেওয়া আছে এটার মানেটা তাই? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, ধরুন এই কলামটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ। এরকম তো না জিনিসটা, এইটা, হ্যাঁ? যাই হোক, আমি বোঝাতে আসছে না। আচ্ছা, এইটা কি বলেছিলেন আমাকে, এই যে সার্কেল করা আছে না? ওইটা হচ্ছে যেটার মধ্যে রিবার থাকবে, সেই এলিমেন্টটার উপরে ওরকম ব্লু কালার দেখায়। মানে যদি কোনো কংক্রিটের মধ্যে রিভার থাকে ভেতরে, তাহলে ওইটা বাইরে হ্যাঁ, দিয়ে একটা সিম্বল হিসাবে দেখিয়ে দেয় যে ওটার মধ্যে রিভার বিমের আছে। ওপর থাকলে, বিমের ওপর থাক, মানে জাংশনে দেখাবে কলম হ্যাঁ, বিম ওটা থাকলে? জাস্ট একটা ডিনোট, মানে ওটা ফুটিং এর জন্যই দেখাচ্ছে মেনলি। ওটার আপনার মানে ধরতে পারবেন না বা কিছু করতে পারবেন না, ওটা বেসিক্যালি কোনো কাজের লাগে না। আমার ওটা নিয়ে মানে নিচে চাপ নেওয়ার কিছু নেই। ওই অ্যাসেম্বলি মানে রিভার থাকলে, কংক্রিট থাকলে তখনই ওটা দেখায়, মানে কংক্রিটের আচ্ছা, কোনো ঠিক আছে, আন্ডার রিভার থাকলে। ঠিক আছে, ঠিক। এবারে এবারে উপরে স্ল্যাবটা বানান। এই যে স্ল্যাবটা দেখাই, মডেলটার ওপরে স্ল্যাবটা তৈরি করুন। কংক্রিটে কোথায় যান, যাবো? কংক্রিটে যান। প্যানেল, না, প্যানেল হচ্ছে ওয়াল, ওখানে আছে স্ল্যাব। স্ল্যাব। ইয়েস, স্ল্যাবে যান। পিক আপ এবার দ্য ফার্স্ট কর্নার পয়েন্ট অফ স্ল্যাব। হ্যাঁ, একদম কর্নার পয়েন্টটা নিন। কর্নার এন্ড পয়েন্ট তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। নিলাম এটা, সিলেক্ট করলাম। হ্যাঁ, সেকেন্ড কর্নার পয়েন্ট। এবার সেকেন্ড কর্নার পয়েন্ট নিন। একদম ওইদিকে, ওইদিকে, ওইদিকে। পুরো একটা 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 ইয়েতে করুন। গোটাটা? হ্যাঁ, গোটাটা একটা করুন। থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট এটা নিলাম। হ্যাঁ, এবার ফোর্থ ফোর্থ পয়েন্ট। পয়েন্ট এই মাঝেরটা না, মাঝেরটা, মাঝেরটা, মাঝেরটা। এটা। হ্যাঁ, এই কর্নার, কর্নার পয়েন্টটা নিন, এই এজের বাইরের দিকে। ভেতর দিকে হয়, বাইরের দিকে হবে তো। হ্যাঁ, নিচে, নিচে, ওই কর্নারটা। হ্যাঁ, 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 হ্যাঁ। নিচে। এবার এই দিকের এজটা, এবার এই একদম এই কর্নার, একদম কর্নারটা। হুম, লাস্ট ওই পয়েন্টটা, ফার্স্ট পয়েন্ট যেটা নিয়েছিলেন। হুম, বুঝতে স্ল্যাবের পেরেছি। কালার দিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, একটা কালার দিন অন্য, 5-6 দিয়ে দিন। ধরে দিতে হবে তো। পজিশন ডেট। মডেলটা ঘোরান আগে, মডেলটা ঘোরান, দেখি ঠিকঠাক বসেছে নাকি। হ্যাঁ, বসেছে। এবার এবার স্ল্যাবটা ধরুন, এসকেপ মেরে স্ল্যাবটা ধরুন। হুম। এই যে এবার ডান দিকে যান, ডান দিকে হচ্ছে থিকনেস, থিকনেস হচ্ছে স্ল্যাবটা কত থিক হবে। মাছটা চেঞ্জ হয়নি তো, পাঁচ দিয়ে দিই। হ্যাঁ, পাশ দিয়ে এবার পজিশন মডিফাই, বলছে ডেট। মডিফাই করুন, মডিফাই। হুম। ওই থিকনেস, থিকনেস হচ্ছে 200।
ওপরে 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 পরপর আসছি। হ্যাঁ 200 দেওয়া আছে তো, ঠিক 200 আছে। হচ্ছে 200 ঠিক, ওটা বাড়াবেন যখন এটা বাড়বে, ঠিক আছে? মানে 300 করলে 300 হবে, 400 করলে 400 হবে, এরকম, ঠিক আছে? এবার হচ্ছে কংক্রিট মেটেরিয়াল, মেটেরিয়াল হচ্ছে ওই কংক্রিট মিক্সের গ্রেডটা কত, মানে M30, M40, M50, হ্যাঁ M30 থাকলো। ঠিক আছে? আর ক্লাস তো কালার জানেনই। আর এই ডেপ্থ পজিশন। পজিশনটা হচ্ছে ওই পয়েন্টের রেসপেক্টে নেয়, মানে যে পয়েন্টটা টানলেন ওটার নিচে, মানে নিচের দিক করে বাড়ছে, ওই জন্য বিহাইন্ড। এবার ওটা চেঞ্জ করে কি কি আছে দেখি, ড্রপ ডাউন করুন। ওটা মিডল ফ্রন্ট বিহাইন্ড হ্যাঁ, আছে। মিডিল ফ্রন্ট করলে ওই পয়েন্টের রেসপেক্টে ফ্রন্ট মিডিল এরকম হবে, মানে ফ্রন্ট করে দিলে ওপর দিকে বাড়বে, মিডিল করে দিলে ওই মাঝামাঝি দুদিকে কি 150 বাড়বে, 150 ডেপ্থটা বাড়বে। বাড়বে? হ্যাঁ, ডেপথের যে চেঞ্জটা ওইটা ওই পয়েন্টের রেসপেক্টে হবে। করে দেখি এটা। হ্যাঁ। মিডিল করলে ঠিক ওটা ঠিক। দুদিকে 150 150 বাড়বে। সবাই উপরের দিকে রাখে নাকি এটা? না না, নিচের দিকেই রাখে মেনলি, নিচের দিকে বিহাইন্ডই হয়। আচ্ছা। এবার কাস্ট ইউনিট, কাস্ট ইউনিটটা কাস্ট ইন প্লেস আর প্রিকাস্ট দুটো হয়, ওটা যে মেটেরিয়ালটা চেঞ্জ করে দেবেন মেটেরিয়াল ইউনিট চেঞ্জ হয়ে যাবে। বিকাশ কাস্টিং, কাস্টিং হ্যাঁ, প্লেসই হবে। মানে কংক্রিট বেস প্রিকাস্ট কাস্ট ইন প্লেস দুটোই তো কংক্রিট। এবার আমাদের তো হ্যাঁ। প্রিকাস্ট বলে আলাদা কিছু মেটেরিয়াল তৈরি হবে না বা কিছু হবে না, যা তৈরি করবেন করলেন, করে ওই কাস্ট ইউনিটে গিয়ে প্রিকাস্ট করে দিলে ওটা প্রিকাস্ট হয়ে যায়। এটাই আচ্ছা হচ্ছে আচ্ছা। প্রিকাস্ট মডেলিং এর পার্ট, মানে মডেলিংটাই সেম, প্রিকাস্ট করবেন কাস্ট ইন প্লেস করবেন সব ওই এই কাস্ট ইউনিটের ব্যাপার, ঠিক আছে? আর আচ্ছা এখানে কিছু নেই। এইবার হচ্ছে এই যে এই ওপরের বিম হয়ে গেল, স্ল্যাব হয়ে গেল, এবার সেম জিনিসটা কপি করে আপনি নিচে নামিয়ে নেন, আপনার প্লিন্থ বিম আর এসওজিটা হয়ে যাবে, স্ল্যাব অন গ্রেড যেটা, মানে বিল্ডিং এর দুটো, মানে একটা লেভেল করলেন দুটো লেভেল পরপর হয়ে গেল। বা কিভাবে করবো? আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, আপনি ওয়ার্ক প্লেনটা একটা সাইডে সেট করুন, উপরে উপরে ওয়াইটা করে সেট করুন, উপরে ওয়াইটা করে, ফুটিং এ লাগান না, ফুটিং এ লাগান, হ্যাঁ। এবার কন্ট্রোল পি ফুটিংয়ে মারুন। লাগালাম। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল পি মারুন। হ্যাঁ, হ্যাঁ। এইবার বিম কলম ওয়াল সমেত ক্রস সিলেকশন করুন, এস্কেপ মেরে ক্রস সিলেকশন, মানে এইদিকে লেফট টু রাইট, রাইট টু লেফট, কলম টু কলম, না 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 না, কলম থেকে স্ল্যাব, একদম কোণ থেকে ওপরে, ডান দিকে যান, একদম ডান দিকে নিচে। এই তো ডা- সিলেক্ট করলাম। না না, এটা এটা রাইট, ক্রস সিলেকশন বলেছে, এটা নর্মাল সিলেকশন হচ্ছে। রাইট থেকে লেফটে হ্যাঁ, হলো। করলাম। এইবার একটা হ্যাঁ। কন্ট্রোল সি নিন, হ্যাঁ। কলমের এটা কি তলাটা ক্লিন ধরুন, বিম করার জন্য? ক্লিন বিম কলমের তলাটা ধরুন, এন্ড পয়েন্ট। হ্যাঁ, করে একদম কলমের উপরে বসিয়ে দিন, কলমের উপরে বসিয়ে দিন, কলমের উপরে 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 উপর দিকে, মাউসটা উপরে তুলে উপরে বসিয়ে দিন। হ্যাঁ, হয়ে গেল, ছেড়ে দিন ছেড়ে দিন। এসকেপ মেরে দিলাম তাহলে। হ্যাঁ, না এসকেপ মিডিল মারুন, মাউস? এসকেপ মারুন, এসকেপ মারুন। এবার ঘোরান, ব্যাস, মানে একটা তলা আচ্ছা রেডি। ক্লিন বিম লাগালাম না তো এখানটা হ্যাঁ, মানে? সেম, আমি আপনাকে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এবার সেম জিনিস ওই স্ল্যাব আর বিমটা সিলেক্ট করে নিচের দিকে নামিয়ে দিন, প্লিন্থ বিম আর এসওজিটা হয়ে যাবে। করুন আবার সেম ভাবে, সেম প্রসেসে যান, কন্ট্রোল পি মারুন। কি হলো? হ্যাঁ, দাঁড়ান, সিলেক্ট সিলেক্ট করাই আছে বিম আর কলম, ঠিক আছে? এবার এখান থেকে হ্যাঁ।
ক্রস সিলেকশন কলমগুলোকে করুন, তাহলে কলমগুলো আর সিলেক্ট হবে না, বাদ বাকিটা সিলেক্ট থাকবে। হ্যাঁ, এবার এবার কপি মেরে বসিয়ে দিন। কিন্তু হলো? শুধু কলম সিলেক্ট হলো তো। যা যা উল্টো হয়ে গেল। যাই হোক, বাদ দিন ওই ক্রস। এসকেপ মারুন। হুম। এসকেপ এসকেপ। আবার সিলেক্ট করে দিতে হবে। না না না, রাইট ক্লিক করে ইন্টারাপ্ট করুন। রাইট ক্লিক মারুন। ইন্টারাপ্ট। হুম। তারপর এবার ক্রস সিলেক্ট করে স্ল্যাব আর বিমটাকে শুধু ধরবেন, কলম ধরবেন না। সবই ধরে নিল তো। হ্যাঁ, ওই সেম শিফট টিপে কলমটাকে ধরুন, ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। শিফট টিপে ক্রস সিলেকশন করুন বাকিগুলো। মানে কলমটাকে সিলেক্ট করবো ক্রস সিলেকশন শিফট 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 টিপে। টিপে শিফট টিপে কলমগুলোকে ধরুন, দেখবেন কলমগুলো ডিসিলেক্ট হচ্ছে। কন্ট্রোল টিপে করুন দেখি। সেম জিনিস কন্ট্রোল টিপে করুন। হ্যাঁ হ্যাঁ, দুটো হলো না তো। হয়ে গেছে হয়ে গেছে। ডিসিলেক্ট হলো, এবার বিম আর স্ল্যাবটাই সিলেক্ট আছে দেখুন। ঠিক আছে। এই দুটো কলম সিলেক্ট হয়ে আছে। আবার আবার কন্ট্রোল টিপে হ্যাঁ করুন। যাচ্ছে না। রোটেট করে নি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে কন্ট্রোল টিপে ক্লিক করুন। এবার হয়ে ডিসিলেক্ট হয়ে হয়েছে। গেছে। এইবার ওই পুরো সেটটাকে ধরে কপি করে নিচে পেস্ট। কন্ট্রোল সি মারি। হ্যাঁ, কন্ট্রোল সি করে ওই ওপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট। মানে এই, হ্যাঁ, এই তো নিচের পয়েন্টে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু নিচ থেকে আমি ধরুন 600 উপরে করতে চাই, ফুটিং এর টপ থেকে। আগে নিয়ে আসুন ওপর থেকে নিচে। ওরম হবে না, বললাম না, ওই ওই লেভেলে সিলেক্ট করুন, মানে ওখান থেকে ওই পয়েন্টটা থেকে নিচে নামাতে হবে। আগেই নিচে ক্লিক করে দিলে কি করে হবে? কন্ট্রোল জেড মারি তাহলে। না না, এসকেপ মারুন। এসকেপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কন্ট্রোল সি, কন্ট্রোল আবার সি। কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল সি, সোর্স পয়েন্ট থেকে ডেস্টিনেশন পয়েন্ট। হ্যাঁ, নিচে চলে যাচ্ছে যে এন্ড পয়েন্টে দিলে। যাক না নিচে, আবার তুলে দেবেন, কি আছে। হ্যাঁ, এসকেপ। হুম, এখানে চলে এলো। হ্যাঁ এই তো হয়ে গেছে। না, এটা আমি এই 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 মানে ফুটিং এর উপর থেকে বিমের ইনভার্ট মানে বিমের ক্লিয়ার ডেপথ হবে, মানে যে 600 ওখানটা রাখতে চাই। যাই রাখবেন সেখান সিলেক্ট করে কন্ট্রোল এম টিপে ওই ভ্যালুটা পুট করবেন, সেখানে মুভ হয়ে যাবে। প্রসেস তো একই। তাহলে বাইরে ক্লিক করছি একটা। হুম, সিলেক্ট করে কন্ট্রোল এম টিপে 600 মুভ, ওপর দিকে 600 উঠে যাবে। এই বিমটাকে সিলেক্ট করবো তো। যেটাকে করতে চাইছেন আপনার, যেটা করতে চাইছেন 600 ওপরে, সেটাকে ধরুন। সেসব ফুটিং গুলো তো চলে আসবে আমার। হুম, সে তো আসবেই। আমার সেই
বাকি ফুটিং গুলো ধরে আছে, হ্যাঁ। ওগুলোকে ডিসিলেক্ট করতে হবে কন্ট্রোল টিপে। ঘোরান মাঝের গুলো আছে। এবার কন্ট্রোল পি। হ্যাঁ, এবার মুভ করতে চাইছেন কন্ট্রোল এম টিপে 600 মুভ ওপর দিকে। কন্ট্রোল এম। হুম এই পয়েন্টটাকে ধরি, এন্ড পয়েন্টটা। হুম হুম। ওপর দিকে গেলে ওপর দিকে নিয়ে যান, ওপর দিকে তুলে 600 লিখতে হবে। মিড পয়েন্টটা ধরবো স্ল্যাবের। হ্যাঁ, যে কোনো পয়েন্ট ধরে ওপর দিকে যে দিকে মুভ করবেন সেদিকের দিকে তুলুন। হ্যাঁ, এবার 600 ভ্যালু পুট করুন। 600 কোথায় পুট করবো? লিখুন না, কিবোর্ডে লিখুন 600। হয়ে গেছে। হুম, তাহলে হলো স্ল্যাব হয়ে গেল। এবার স্ল্যাবের রিবার ফেলাটা সেম প্রসেস বিমের মতনই, ওটা আপনি নিজেই পারবেন করতে। আজকে অব্দি থাক। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু আস্তে আস্তে এগোই। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই অবধি কোনো অসুবিধা হয়নি তো বুঝতে? না, এই অব্দি হয়নি। না, তেমন হয়নি। না, এবার ব্যাপারটা এই হচ্ছে আপনি আপনি টুইস্টগুলো আছে। হ্যাঁ, না না, এই বিমের রিভারটা যেমন ভাবে ফেলেছেন, স্ল্যাবের রিভারটা ওইভাবে ফেলে রাখবেন। স্ল্যাবে যেভাবে হরাইজন্টাল আর ডিস্ট্রিবিউশন বার যেভাবে পড়ে, সেম ভাবে আপনি স্ল্যাবের রিভারটা ফেলে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার ক্লিয়ার হবে ব্যাপারটা। হ্যাঁ। নেক্সট দিন তাহলে আচ্ছা, এটাকে ওয়ালটায় ঢুকবো। এই মডেলটাকে কপি করবো কিভাবে? সেভ আর একটা করুন। কপি করতে চাই, যেটার উপর আমি কাজ করতে চাই, এটার উপর ধরুন আপনার সঙ্গে যখন বসলাম, হ্যাঁ, বা হ্যাঁ, তখন আমি জিনিসটা করলাম। আর আরেকটা একই জিনিস আমি কপি করে অন্য জায়গায় করবো আমি। মানে আমার দরকার এটাই কপি করবো। ওই ডান দিকে যান, বাঁ দিকে যান, তিনটে ডট, সেভ অ্যাজ বলে অপশন আছে। ও, উইন্ডোজের হ্যাঁ, সেভ অ্যাজ। সেভ অ্যাজ, ওয়েন সেভিং ডিফারেন্ট নেম। অন্য নামে একটা সেভ ওকে। করে রাখুন কোথাও। নর্মাল সেভ করলে সেভ মডেল হবে, আর সেভ অ্যাজ মারলে ওই না ওই মডেলটা অন্য নামে আর